ভারত ও সৌদি আরবের মধ্যে হঠাৎ করে যে উত্তেজনা দেখা দিয়েছে তা বিশ্বব্যাপী এক ভূমিকম্পের চেয়ে কম কিছু নয়। কয়েক দশক ধরেই দুই দেশের সম্পর্ককে শক্তি, বিনিয়োগ এবং ভারতীয় প্রবাসীদের দ্বারা শক্তিশালী বলে মনে করা হতো। তবে পরিস্থিতি এখন এতটাই নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে যে সম্পর্কের ভিত্তি কাঁপছে বলে মনে হচ্ছে। যখন সৌদি আরব ভারতের বিরুদ্ধে অপ্রত্যাশিত বিবৃতি দিয়েছিল এবং পাকিস্তানের মতো ভারত বিরোধী দেশকে সমর্থন করার চেষ্টা করেছিল, তখন সম্ভবত তারা কল্পনাও করতে পারেনি যে এর পরিণতি এতটা ভয়ানক হবে। মাত্র 48 ঘন্টার মধ্যে ভারতের একের পর এক দ্রুত পদক্ষেপ কেবল সৌদি আরবকেই হতাশ করেনি, বরং সমগ্র বিশ্ব রাজনৈতিক দৃশ্যপটকেও নাড়িয়ে দিয়েছে। ভারত প্রমাণ করেছে যে তারা কোনো মূল্যে চাপের কাছে নতি স্বীকার করবে না বা তার সার্বভৌমত্ব এবং কৌশলগত স্বার্থের সাথে কখনো আপোষ করেনি আর করবেও না। ভারত ঠিক কি পদক্ষেপ নিয়েছে এবং কি নিতে চলেছে, সম্পূর্ণ বিষয়টা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যদি আপনি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে ভারত সেই পয়েন্টে আক্রমণ করেছিল যা সৌদি আরবের অর্থনৈতিক মেরুদণ্ড। কয়েক মাস ধরে সৌদি আরব এবং ভারতের মধ্যে কোটি কোটি ডলারের বিনিয়োগ প্রকল্পের জন্য আলোচনা চলছিল। সৌদি কোম্পানিগুলি ভারতের দ্রুত বর্ধনশীল বাজারের সুবিধা নিতে চেয়েছিল, কিন্তু ভারতে সৌদি আরবের 17 বছরের পুরনো ভিত্তি স্থাপনের সাথে সাথেই আমরা যে সৌদি আরবের বিশ্বাসঘাতকতামূলক পদক্ষেপ দেখতে পাচ্ছি, ফলে তাৎক্ষণিকভাবে ভারত এই বিনিয়োগ প্রস্তাবগুলিকে ব্রেক লাগিয়ে দেয়। যেসব প্রকল্পের পরিকল্পনা প্রায় প্রস্তুত ছিল সেগুলো স্থগিত করা হয়েছে এবং ভারতের যেসব প্রকল্পে সৌদি কোম্পানিগুলি ইতিমধ্যেই কাজ শুরু করেছে সেগুলি পর্যালোচনা করতে শুরু করে। এই পদক্ষেপ সৌদি আরবের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ধাক্কার ঝড় তুলছে। বিনিয়োগকারীরা ভয় পেতে শুরু করেছেন যে ভারতের মতো বিশাল এবং উদীয়মান বাজার থেকে নিজেদের দূরে সরিয়ে রাখলে উল্লেখযোগ্য ক্ষতি হবে, যা পুনরুদ্ধার করা অসম্ভব হবে। সৌদি শেয়ার বাজার ওঠানামা করতে শুরু করেছে এবং সেখানকার ব্যবসায়ী সম্প্রদায় ক্রমশ অস্থির হয়ে উঠছে। ভারতের দ্বিতীয় আঘাত আরও গুরুতর ছিল। প্রতিরক্ষা সহযোগিতা বন্ধ করে ভারত সৌদি আরবের নিরাপত্তার উপর সরাসরি আঘাত হানে। আজ বিশ্ব জানে যে ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র বিক্রেতাদের মধ্যে একটি। ভারতের সাথে প্রতিরক্ষা অংশীদারিত্বে প্রবেশকারী যে কোনো দেশ কেবল বিলিয়ন ডলারের চুক্তি সুরক্ষিত করে না, বরং তারা বিশ্বব্যাপী মর্যাদাও বৃদ্ধি করে। সৌদি আরব আশা করেছিল যে ভারতের সাথে প্রতিরক্ষা সহযোগিতা তার নিরাপত্তা অবকাঠামোকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিকভাবে তার অবস্থানকে উন্নত করবে। তবে ভারত হঠাৎ করে ইঙ্গিত দিয়েছে যে তারা আর সৌদি আরবের সাথে কোনো প্রতিরক্ষা অংশীদারিত্ব বিবেচনা করবে না। এটি কেবল একটি অর্থনৈতিক আঘাত নয়, বরং একটি কৌশলগত আঘাত যা সৌদি আরবের নিরাপত্তা এবং তার আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষাকে দুর্বল করে দিয়েছে। কিন্তু আসল ভূমিকম্পটি তখনই ঘটে যখন ভারত তেল ইস্যুতে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সৌদি আরবের পুরো অর্থনীতি তেলের উপর নির্ভরশীল এবং ভারত তার তৃতীয় বৃহত্তম ক্রেতা। ভারত তার জ্বালানি চাহিদার 85% আমদানির মাধ্যমে পূরণ করে এবং এর 16 থেকে 20% কেবল সৌদি আরব থেকেই আসে। কিন্তু যখন ভারত সৌদি আরব থেকে তেল আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করে, তখন এটি সৌদি আরবের জন্য সরাসরি আঘাত ছিল। বন্ধুরা, এই সিদ্ধান্তটি কোনো ছোট দেশ নয়, বরং একটি পরাশক্তি বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দ্বারা নেওয়া হয়েছিল। ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা আর সৌদি আরবের উপর নির্ভরশীল থাকবে না এবং রাশিয়া, আফ্রিকা এবং ইরানের মতো দেশগুলির সাথে নতুন সরবরাহ শৃঙ্খল তৈরি করবে। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ভারত আর কোনো দেশের কাছ থেকে ব্ল্যাকমেল সহ্য করবে না। এই সিদ্ধান্তের প্রভাবে ভারত থেকে কোটি কোটি ডলার আয় করা সৌদি আরবের অর্থনীতি টলতে শুরু করে। হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে যায়। অপরিশোধিত তেলের বাজার কেঁপে ওঠে এবং বিশ্লেষকরা এটিকে সৌদি আরবের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করছে। এটি কেবল অর্থনৈতিক আঘাতই ছিল না, বরং এটি রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তাও ছিল যে ভারত এখন স্বনির্ভরতার দিকে এগিয়ে গেছে এবং কোনো দেশই এটিকে চাপ দিতে পারে না। ভারত এখানেই থামেনি। তারা কূটনৈতিক স্তরে সৌদি আরবকে বিচ্ছিন্ন করতে শুরু করে। জাতিসংঘ এবং অন্যান্য বিশ্ব ফোরামে ভারতের লবিং সর্বদা শক্তিশালী। ভারত পর্দার আড়ালে তার প্রভাব ব্যবহার করে সৌদি আরবকে বিচ্ছিন্ন করতে শুরু করে। ফলস্বরূপ অনেক পশ্চিমা দেশ এবং ইউরোপীয় মিত্ররা সৌদি আরবকে সতর্ক করতে শুরু করে। এই আন্তর্জাতিক চাপ সৌদি আরবের উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে। উপরন্তু ভারত সৌদি আরবের মোস্ট ফেভার্ড নেশন অর্থাৎ MFN
সেই মর্যাদা প্রত্যাহার করে নেয়। এই মর্যাদা কেবলমাত্র ভারত তার বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য দেশগুলিকেই প্রদান করে। তবে যখন ভারত এই মর্যাদা প্রত্যাহার করে নেয়, তখন এর অর্থ হলো সৌদি আরব এখন সম্পূর্ণরূপে তার অনুগ্রহ হারিয়ে ফেলেছে। এটি এমন একটি আঘাত যা সমগ্র বিশ্বকে হতবাক করে একটি বার্তা দেয় যে ভারত আর কোনো মূল্যে তার জাতীয় স্বার্থের সাথে আপোষ করবে না। বন্ধুরা, এই সমগ্র দ্বন্দ্বের পিছনে পাকিস্তানই ছিল প্রধান কারণ। সৌদি আরব পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করেছে এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি সাইন করেছে, এবং সেই চুক্তি অনুযায়ী ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তবে এটি সৌদি আরবের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এই বিবৃতি ভারতের জন্য সরাসরি চ্যালেঞ্জ ছিল। ভারত বুঝতে পেরেছিল যে দেশটিকে তারা এত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুবিধা প্রদান করছে, তারা তাদের পিঠে ছুরি মারছে। এই কারণেই ভারত সৌদি আরবকে এমন একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা তারা কখনো ভুলবে না। বন্ধুরা, ভারতের এই সিদ্ধান্তে রাশিয়া এবং ইসরায়েলের কাছ থেকে প্রকাশ্য সমর্থন পেয়েছে। রাশিয়া ভারতকে আশ্বস্ত করেছে যে তারা সস্তা তেল সরবরাহ করবে। ইসরায়েলও ভারতকে কূটনৈতিকভাবে সমর্থন করেছে। এটি সৌদি আরবের জন্য আরও বড় আঘাত ছিল, কারণ তারা এখন বুঝতে পারছে যে ভারত এই লড়াইয়ে একা নয়, বরং প্রধান বিশ্ব শক্তিগুলি তাদের সাথে দাঁড়িয়ে আছে। ভারতের জনসাধারণের ক্ষোভও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। বয়কট সৌদি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু করে। মানুষ সৌদি পণ্য বয়কটের ডাক দিতে শুরু করে। এই পরিবেশ ভারত সরকারের সিদ্ধান্তকে আরও জোরদার করে। দেশ কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত পরবর্তী পদক্ষেপ কি নেবে? এক, ভারত কি উপমহাদেশীয় দেশগুলিতে একটি নতুন জোট করে সৌদি আরব এবং পাকিস্তানকে বিচ্ছিন্ন করবে? দুই, ভারত কি সৌদি আরবের প্রতি আরও কঠোর নীতি গ্রহণ করবে? তিন, ভারত কি কোনো একক দেশের উপর নির্ভরতা দূর করার জন্য তার জ্বালানি নীতিতে নবায়নযোগ্য উৎসের উপর আরও বেশি জোর দেবে? বন্ধুরা, এই প্রশ্নগুলি এখন সমগ্র ভারতবাসীর মুখে মুখে। ভারতের পরবর্তী পদক্ষেপ কি হবে তা জানতে সবাই আগ্রহী। মাত্র 48 ঘন্টার মধ্যে ভারত বিশ্বকে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। যদি কোনো দেশ ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর ভুল করে, তবে তার পরিণতি কেবল অর্থনৈতিক ক্ষতিই নয়, রাজনৈতিক এবং কৌশলগত ক্ষতিও হবে। ভারতকে হালকাভাবে নেওয়া সৌদি আরবের ভুল সিদ্ধান্ত দেশটিকে কোটি কোটি ডলারের ক্ষতি, বিশ্বব্যাপী বিচ্ছিন্নতা এবং কৌশলগত নিরাপত্তার দিকে ঠেলে দিয়েছে। আর এটা তো কেবল শুরু। আগামী দিনে ভারতের পদক্ষেপ আরও কঠোর হতে পারে। বন্ধুরা, এই পুরো ঘটনাবলী কেবল ভারত বনাম সৌদি আরব নিয়ে নয়, এটি প্রমাণ করেছে যে ভারতীয় স্বার্থের ক্ষেত্রে ভারত যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। সৌদি আরবের ভুলের কারণে তাকে ভারী মূল্য দিতে বাধ্য করা হয়েছে এবং ভবিষ্যতে সমগ্র বিশ্ব এর পরিণতি দেখতে পাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।